ওগো, আজকে তো এ কটা সবজি তুলতে পারছো, কোনো উপার্জন হবে কি, নাকি কালকের মতনই? কাল তো একটা লোকও আসে নাই ময়না। ঘরের চাল ডালও যে সব শেষ হয়ে গেছে, এক মুঠো চালও নাই যে রান্না করে নুন ভাত খাবো। কি যে করি তা বুঝতে পারছি না। গত দুদিন ধরে বাজারটা এমন মন্দায় চলছে যে কে কিনবে এই সবজি যখন সবার ঘরেই অভাব। এক মুঠো চাল ছিল আর কটা ছোলার ডাল, তাই দিয়ে একটু খিচুড়ি করেছি। আজ যদি কেউ সবজি নেয় তাহলেই 2 টাকা পাবো। হ্যাঁ গো, ঠিক বলেছ, কিন্তু পেট তো আর তা মানবে না। দেখি মাঠে গিয়ে কটা শাক তুলতে পারি কিনা, তাহলে 2 টাকা বেশি আসবে। আর কত খাটবে তুমি, সারাদিন রোদে বৃষ্টিতে ভিজেই সবজি বেচো, তারপর এখন আবার শাক তুলতে যাবে। কি আর করব ময়না, আমার মতো গরিবের জীবন যে এমনিই কাটবে। সত্যিই তো, কি আর করব আমরা, আমাদের মতো গরিবরা তো দিন এনে দিন খায়, পরিশ্রমী যে আমাদের আসল। দেখো ময়না, আজকে সবজিগুলো বেচতে পারলে হয়তো আমাদের ভাগ্য খুলবে। তাহলে মোড়ের ওই দোকান থেকে অল্প করে কটা চাল ডাল কিনে আনবো। সেই ভরসাতেই তো আছি, ঘরে আর কিছু না থাকলেও খাওয়ার জন্য চালটুকু থাকলেও যে মনে শান্তি থাকে। আর কতকাল যে এমন ভয়ে ভয়ে দিন কাটাতে হবে জানি না গো ময়না। হ্যাঁ গো, এই বৃষ্টির দিনে একটু বৃষ্টি হলেই ঘরে ফুটো জাল দিয়ে যে পানি পড়ে। যদি একটু ভালো দিন আসতো তাহলে ঘরের চালটা ঠিক করা যেত। আসবে, নিশ্চয় আল্লাহ একদিন ভালো দিন দেখাবে, ওই উপর আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। ভরসা আছে বলেই তো আমরা গরিবেরা বেঁচে আছি। হ্যাঁ গো, ঠিক বলছো। আমি তাহলে এখন সবজি নিয়ে বের হই, দেখি বেচতে পারি কি না। হবে গো হবে, সাবধানে যেও, আর সন্ধ্যা নামার আগে বাড়ির দিকে রওনা দিও। হ্যাঁ গো কাকিমা, কেমন আছো? কতদিন যাবত আসো না যে? আমি তো ভালো আছি, তুই কেমন আছস? এই বৃদ্ধ বয়সে কি আর ঘন ঘন আসা যায়? হ্যাঁ, আমি ভালোই আছি। তা আমার নাতনি আর নাত জামাই কেমন আছে? কেমন আর থাকবো, যেমন ছিল তেমনই আছে, দিন আনি দিন খায়। কি বলিস কি, ওদের কোনো পরিবর্তন হয় নাই? সবজি বেচে আর কি পরিবর্তন হবে, নুন আনতে তো পান্তা ফুরবেই। আর হ্যাঁ, পরিবর্তন কিন্তু হয়েছে। তবে কি পরিবর্তন? ঘরের চালের পরিবর্তন, ঘরের চাল ফুটো হয়ে বৃষ্টিতে পানি পড়ে এখন। ওসব কথা বলো না। কাকিমা, উচিত কথা বললেই গায়ে লাগে সবার। আমি আরো এসব ভেবে চলে এলাম যে ও নাতির নাতনিকে একটু দেখে আসি, আর কটা দিন থাকবো ভাবছিলাম। ঘরে চাল ডাল থাকলে তো তুমি কটা দিন থাকবে? তুমি বরং একটা কাজ করো, এখন তুমি বাড়ি ফিরে যাও। বেশ, তোমার যা ভালো মনে হয় তুমি তা করোগে, ভালো কথা বললে তো আর কারো ভালো লাগে না। মেয়েটার মুখে কোনো কথা না।
দেখো দাদি আসছে। দাদি, কেমন আছো তুমি? কতদিন পর আসলে যে তুমি। দাদি, তুমি কেমন আছো? এসো এসো, কতদিন পর দেখলাম তোমায়। ভালোই আছি। তোদের বাড়িটা তো আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। আসলে এসব বাদ দাও, ভিতরে আসবে, চলো। হ্যাঁ, ভিতরে চলো। ভিতরে আর কোথায় যাব? বসবার তো জায়গা নেই। ওরা তো একটু পরিবর্তন করতে পারিস নাই। পরিবর্তন আর কোথায় হবে দাদি? সবজি বেচে কি আর অভাব দূর করা যায়? আমি তো ভাবছি তোদের অবস্থা এখন আর ভালো হয়েছে। তুমি এসব কথা ছাড়ো তো। কত দূর থেকে এসেছো, একটু বসবে, চলো। ওগো, দাদি তো এসেছে। এখন হ্যাঁ গো, এখন যে কি করি? আমাদের কষ্ট করে হলেও দাদিমাকে ভালো কিছু খাওয়াতে হবে। তা তো বুঝতে পারছি ময়না, অতিথি এলে তাকে ভালো কিছু খাওয়াতে হবে, কিন্তু বাজারে গিয়ে মাছ মাংস কিছু একটা এনে দাও না, আমি রান্না করে দেই। ময়না, আমার কাছে তো অত টাকা নেই। আজকে না বাজারে সবজি বিক্রি করলে, দেখো তা দিয়ে কিছু হয় নাকি। সেই টাকা দিয়ে তো হবে না গো। কিন্তু দাদিমা তো অনেক দিন পরে এলো যে, যদি কিছু ভালো মন্দ না খাওয়াতে পারি তাহলে লোকে কি বলবে। আর লোকের কথা, লোকের তো কাজই হচ্ছে অন্যকে নিয়ে কথা বলা। হ্যাঁ, সেই। শোনো, আমার কাছে একটা উপায় আছে। কি উপায় গো? আমাদের কাছে যেটুকু চাল ডাল আছে তা দিয়ে খিচুড়ি পাকাই, সঙ্গে একটু চাটনি হলে খিচুড়িটাও ভালো জমবে। খিচুড়ি? কি ভাববে উনি? এর থেকে ভালো কিছু করার সামর্থ্য তো আর আমাদের নেই। এটাই আমাদের অতিথির প্রতি ভালোবাসা আর সম্মান। গরিব হলেও আমরা অতিথি আপ্যায়ন করতে পারি। তুমি একটু ভালো করে রান্না করো, আশা করি দাদি আমাদের ভালোবাসা বুঝতে পারবে। দাদিমা, আজ বৃষ্টির দিনে তোমার জন্য গরম গরম খিচুড়ি করেছি, আশা করি তোমার ভালো লাগবে। আমি তো বাড়ি থেকে আশা করে এসেছিলাম। এবার বুঝি নাতনি বাড়ি গিয়ে ভালো ভালো খাবার খাবো। এইটুকুই পেরেছি, অত ভালো মন্দ করার সামর্থ্য আমাদের নেই গো। সে আর বলতে হয়, আমি তো সব দেখতেই পাচ্ছি। যাকে হাতটা ধুয়ে নেই, খিদে পেয়েছে অনেক। পেটের মধ্যে কেমন গুড় গুড় করছে। হ্যাঁ, তুমি খেয়ে নাও। ওগো, শুনছো? ওঠো একটু, দাদিমা এখন ঘুমাচ্ছে, তোমার সাথে কথা আছে। চলো, বাইরে চলো একটু। আমার তো ভয় লাগছে, দাদিমার খিচুড়ি পছন্দ হয়নি নাকি? এত রাতে ডাকলে যে। না গো, দাদিমা খেয়েছে, বলল ভালোই হয়েছে। আর আমরাও তো খেলাম, অতটাও খারাপ হয়নি। অত অল্প তেল মশলায় আর কত ভালো রান্না হবে। ওইটুকু খিচুড়িতে তো আমার তেমন পেটই ভরলো না। মনে হয় ওরা দুজনে হাড়ির সিদ্ধ মুঠো খিচুড়ি খেয়ে নিয়েছে। কি আর করার, অভাবের সংসার যে। ডাকলে কেন? কি হয়েছে বলো দেখি। রাতে তো কোনো মতে চাল ডাল দিয়ে খিচুড়ি করেছিলাম, কাল সকালে উঠে দাদিমার সামনে দেবো কি। ও নিয়ে ভেবো না তুমি,
খালিক কাকার কাঁঠাল বাগান থেকে কাঁঠাল পেড়ে দিয়েছি, তাই উনি একটা কাঁঠাল দিয়েছে। সকালটা কাঁঠাল দিয়েই চালিয়ে দিও। কাঁঠাল তো ঠিক আছে, তাই বলে অতিথিকে কাঁঠাল খাওয়াবো? কাঁঠাল তো ভালো। মাছ মাংস কিছু আনবে না? আনবো আনবো। কবে? অতিথি চলে যাবার পর? আমাদের ওই নতুন সবজি ক্ষেতটায় অনেক সবজি জন্মেছে। কাল থেকে অনেক ভোরে ঘুম থেকে উঠবো আর টাটকা টাটকা সবজি তুলে নিয়ে বাজারে বিক্রি করব। কি বলছো, সত্যি নাকি? আল্লাহ আমাদের দিকে এবার মুখ ফিরে চেয়েছে। ঘরে চলো, তাহলে এখন গিয়ে ঘুমাই আমরা, সকালে আবার উঠতে হবে তো।